2026 ফিফা বিশ্বকাপ যাকে ঘিরে চলছে 206 দলের দৌড়ঝাঁপ, কিন্তু যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত এবারের আসর যেন ডেকে আনছে বড় অভিশাপ। গ্রেটেস্ট শো অন আর্থের ক্ষণগণনা ইতোমধ্যেই শুরু হলেও দেখা দিয়েছে নতুন উদ্বেগ। এবার আর প্রতিপক্ষ কোনো দল নয়, বরং প্রতিপক্ষ হয়ে উঠতে পারে গ্রীষ্মের উত্তপ্ত সূর্য। তাই তো ইউরোপের 3 দেশে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপে তীব্র গরমের প্রভাবে ফুটবলারদের স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে এই গরমের ভয়াবহতা এরই মধ্যে সামনে এসেছে। পিএসজি বনাম আতলেটিকো মাদ্রিদ এবং চেলসি বনাম এসপেরাস ম্যাচে তাপমাত্রা ছাড়িয়ে যায় ফিফপ্রোর নির্ধারিত সীমা। তারপরও ম্যাচ চলেছে পুরো দমে। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। ফিফপ্রোর মেডিকেল ডিরেক্টর ডক্টর ভিনসেন্ট গুডবার্গ জানিয়েছেন, যদি 28 ডিগ্রি ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচার ছাড়িয়ে যায় তবে ম্যাচ স্থগিত করা উচিত। সেই হিসেবে অন্তত 2টি ম্যাচ বাতিল হওয়া উচিত ছিল। ফিফপ্রোর মতে ফ্লোরিডার মায়ামি ও অরল্যান্ডোর মতো শহরগুলোতে দুপুরের ম্যাচ আয়োজন খেলোয়াড়দের জন্য চরম বিপজ্জনক হতে পারে। তাই তো চেলসি কোচ এনজো মারিস্কা থেকে শুরু করে আতলেটিকো ফুটবলার মার্কোস লরেন্তে অনেকেই এই গরম নিয়ে সরব হয়েছেন। মারিস্কা স্পষ্ট করে বলেছেন, এই গরমে খেলা প্রায় অসম্ভব। ফিফপ্রো বলছে, ম্যাচ হোক রাতে, গরমের চরম সময়টুকু এড়িয়ে খেলোয়াড়, দর্শক সবাই বাঁচুক ঝুঁকি থেকে। বিশ্ব ফুটবলারদের এই সংগঠনের কৌশল ও নীতিমালা বিষয়ক পরিচালক আলেকজান্ডার বিয়েলেফেল্ড বলেছেন, আমরা চাই ফিফা যেন দুপুরের ম্যাচ আয়োজন এড়িয়ে রাতের দিকে খেলা আয়োজন করে। খেলোয়াড়, দর্শক সবার স্বাস্থ্যের দিক বিবেচনায় এটা সময়োপযোগী সিদ্ধান্ত হবে। গ্রেটেস্ট শো অন আর্থের বাকি এখনও প্রায় 1 বছর, কিন্তু তার আগেই গরম নিয়ে শুরু হয়েছে এই বিতর্ক। গোলের আনন্দে মাততে বিশ্ব যখন অপেক্ষায়, তখন মাঠে যদি সূর্যই লাল কার্ড দেখিয়ে দেয়, তাহলে তা শুধু খেলোয়াড় নয়, গোটা আসরের জন্যই বড় হুমকি হতে পারে। এখন দেখার পালা, ফিফা কি শুনবে এই সতর্কবার্তা। ফাতিন ইশরাক, কালবেলা।